ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। আয়োজনের শুরুতেই আপনাদের নিয়ে ঘুরে আসব শপিং জোন থেকে। শীতের পোশাকের কেনাকাটায় সেখানে ব্যস্ত এখন ক্রেতা বিক্রেতারা। সেই গল্প তো জানাবোই, সাথে দেখব দোকান জুড়ে শীতের পোশাকের কালেকশন। শীতের প্রকোপ না বাড়লেও হালকা শীতের শপিং মলে জমে উঠেছে ক্রেতার আনাগোনা। আর হালকা হিমেল আবহাওয়ায় উষ্ণতার ছোঁয়া পেতে অনেকে নিজের এবং পরিবারের জন্য বেছে নিচ্ছেন হালকা শীতের পোশাক। এখন আমরা একটু লাইট প্রেফার করতেছি। হেভি যে জ্যাকেটগুলা লাইক হচ্ছে আপনার একটু গরম কাপড় যেগুলো একবারে গরম, ওইগুলো আমরা এখন কিনতেছি না। আমরা এখন আমার পার্সোনালি যদি বলি, আমি প্রেফার করতেছি একটু লাইট কাপড় হবে, একটু রিজনেবল প্রাইস, বাজেটের মধ্যেই আছে। মানে আমার 1,500 থেকে 3,000 টাকার মধ্যে অনেক গর্জিয়াস ড্রেস পাওয়া যাচ্ছে। এখানে অনেক জ্যাকেট পাওয়া যাচ্ছে, ভালো ভালো জ্যাকেট পাওয়া যাচ্ছে। শীত যে কেনা বসলেও শোরুমগুলোতে হালকা শীতের পোশাক থেকে শুরু করে ভারী শীতের পোশাক কিংবা ফ্যাশনেবল ওয়ারেবল কাপড়ের সমারোহ কালেকশনে রেখেছেন বিক্রেতারা। আমাদের কালেকশনে হুডিগুলো আসছে নতুন, তো হুডিগুলো কালেকশন বেশ সুন্দর। আর হচ্ছে ব্লেজার আছে, ক্যাজুয়াল ব্লেজার, আবার হচ্ছে ট্রাউজার আছে, আবার হচ্ছে আপনার সুইট শার্ট আছে। এগুলো আমাদের নতুন কালেকশনে আসছে আর কি। আপডেট যে ডিজাইনটা থাকে এটার উপরে বিশেষ করে যারা ক্রেতা তারা আকর্ষিত থাকে, যার জন্য অনেক সময় প্রাইস যদি একটু বেশিও হয় বা মনে করে যে প্রাইস বেশি, তথাপিও ওই আপডেটগুলি নিচ্ছে। 8 থেকে 80 সব বয়সীদের শীতের পোশাকের কালেকশন নজর কাড়ে ক্রেতাদের। তবে অন্যান্য শপিং মলের তুলনায় পোশাকের দাম বাজেট ফ্রেন্ডলি হওয়ায় খুশি ক্রেতারা, তাই বিকিকিনির গল্পে ব্যস্ত বিক্রেতারা। বেচা বিক্রি এখন পর্যন্ত যেগুলো আছে আর কি, যে আমাদের এখন তো শুক্র শনিবারগুলোতে খুব ভালো সেল হচ্ছে আলহামদুলিল্লাহ। আর বাকি দিনগুলোতে আমরা চেষ্টা করি যে আরও ভালো সেল, আশা করতেছি সামনে সেল আমাদের আরও ভালো হবে ইনশাল্লাহ আর কি। আমাদের এবার চাহিদা হচ্ছে লেদার আসছে, তারপর আপনার বোমা যে জ্যাকেটগুলো আসছে, এগুলো অনেক আপডেট নতুন ডিজাইন আসছে। তারপর উলেনের কিছু সোয়েটার আসছে, এগুলোই চাচ্ছে, আর এগুলোর উপরে আমরা জোর দিচ্ছি। নারী ও পুরুষদের পোশাকের দাম 2,000 টাকা থেকে শুরু করে 6,000 পর্যন্ত। আর শিশুদের পোশাকের দামটা শুরু 1500 টাকা থেকে শুরু করে 3,000-এর মধ্যে। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। মুখের যত্নে আমরা কত কিছুই না করে থাকি, কিন্তু অবহেলাতেই রয় হাত পা। দর্শক, নিয়ম করে ম্যানিকিউর পেডিকিউরে আপনার হাত পায়ের সৌন্দর্য বাড়বে বহুগুণে। জানাবো ভিন্ন রকম এক ম্যানিকিউর পেডিকিউরের গল্প, যাতে সমাধান হবে হাত পায়ের সকল সমস্যার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইশরাত পায়েল, ওনার অফ প্রাইম সেলুন। আজকে আমরা দেখাবো শীতকালীন হাত পায়ের যত্ন। আজকে আমরা করছি প্যারাফিন ম্যানিকিউর এবং পেডিকিউর। প্রথমে নেলসটা কেটে নিয়ে আমরা ফাইল করে নিয়েছি, তারপরে আমরা কিউটিকেলস কেটেছি, তারপরে আমরা পাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করেছি, ব্রাশ করেছি, বাফার করেছি। এবং এগুলো প্রসেসটা করার আগে সবার আগে পাটাকে গরম পানিতে আগে সোক করতে হবে এবং খুব ভালোভাবে পাটাকে একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে সব ময়লা বের করে নিতে হবে। তারপরে আমরা একটা মাসাজ দিচ্ছি, মাসাজের পরে আমরা স্ক্রাবিং করব। স্ক্রাবিংয়ের পরে আমরা ক্লায়েন্টের স্কিনের ধরন বুঝে আমরা একটা প্যাক দিব। ফেসের যেরকম ফেসিয়াল হয়, হাত পায়েরও চাইলে পুরো বডিরও ফেসিয়াল হতে পারে। যেহেতু আমাদের মডেলের কোনো স্কিন প্রবলেম নেই, কন্ডিশন নেই, তো তারপরে আমরা তাকে একটা ব্রাইটনিং প্যাক দিয়েছি। এরপরে কিন্তু আমরা প্যারাফিনটা দিব। মডেলের পা ফাটা নেই, কিন্তু তারপরেও আপনাদের সুবিধার্থে এবং স্কিনের যত্নটা কীরকম হওয়া উচিত সেটা দেখানোর জন্যই আমরা প্যারাফিন ম্যানিকিউর পেডিকিউর করছি। অনেকেরই হাত পা ফাটার সমস্যা রয়েছে, অনেকেরই হাতে এবং পায়ের চামড়া শুষ্ক হয়ে যায়, অথবা বিভিন্ন রকম স্কিনে প্রবলেম হয়। তো সেগুলোর সলিউশন, যত প্রবলেম তত সলিউশন আছে। সো প্রাইম সেলুন আজকে আপনাদের দেখাবে শীতকালীন সময়ে আপনারা হাত পায়ের যত্ন কিভাবে নেবেন। এবং ফেরদৌসি সুমিকে আমরা আজকে প্যারাফিন ম্যানিকিউর এবং পেডিকিউর দিব। রেগুলার ম্যানিকিউর পেডিকিউর হচ্ছে হাত পা ক্লিন করা, হাতের নখের শেপ চেঞ্জ করা, বাফারিং করা অথবা একটু শাইনিং করা, কিউটিকলসগুলো কেটে দেওয়া। কিন্তু শীতকাল আসলে অনেকেরই পা ফাটার সমস্যা দেখা দেয়, স্কিন রাফ হয়ে যায়। সেগুলোকে, এই প্রবলেমটাকে অ্যাকনলেজ করে এটার সলভ
এটা সমাধান হচ্ছে প্যারাফিন। প্যারাফিনটা সাধারণত মোম, এই ওয়াক্সটাকে আমরা গলিয়ে ক্লায়েন্টের পায়ে দিই, তাহলে হচ্ছে আপনার পা ফাটার সমস্যাটা অনেক অংশে রোধ হবে। একবার ট্রিটমেন্ট নিলেই যে সলভ হয়ে যাবে তা কিন্তু না, ঘরোয়া উপায়েও আপনারা আপনাদের এই সমস্ত প্রবলেমগুলো সলভ করতে পারেন। যেমন শীতকালে রাতের বেলা শোয়ার আগে আপনি অলিভ অয়েল দিতে পারেন হাতে এবং পায়ে, চাইলে সারা বডিতে। আপনারা পেট্রোলিয়াম জেলি দিতে পারেন। যারা এসি ব্যবহার করছেন, আয়োজনটা তাদের জন্য। গরমে নিয়মিত ব্যবহার হলেও শীতকালে দীর্ঘদিন বন্ধ থাকে এসি। সঠিক যত্নের অভাবে হঠাৎ বিস্ফোরণের মতো ভয়ঙ্কর দুর্ঘটনার কারণ হতে পারে এই এয়ার কন্ডিশনার। জানাবো শীতে এসি দুর্ঘটনা এড়াতে যা করণীয় তার আদ্যপান্ত। 15 দিন অন্তর এসির ফিল্টার নেট পরিষ্কার করা উচিত। বড়জোর মিনিট 5 এই কাজ আপনার এসিকে রাখবে নিরাপদ এবং কর্মক্ষম। আপনার এলাকায় ধুলা কম হলে এই কাজটা মাসে একবার করলেও চলবে। যন্ত্রে যেমন ত্রুটি হতে পারে, তেমনি আনুষঙ্গিক সামগ্রীরও ত্রুটি থাকতে পারে, হতে পারে শর্ট সার্কিটও। তাই খেয়াল রাখতে হবে যেসব তার বা কেবল ব্যবহার করা হয় সেগুলো যাতে মানসম্মত হয়। সংযোগও দিতে হবে সঠিকভাবে। ঘরের আয়তন অনুযায়ী এসি নিন। বেশি বড় ঘরে ছোট এসি বা বেশি ছোট ঘরে বড় এসি চালালে তাতে এসির উপর বাড়তি প্রেসার পড়ে। এসি চালানো অবস্থায় ঘরের দরজা জানালা বন্ধ রাখুন। এসি ঠিকভাবে কাজ না করলে, অস্বাভাবিক শব্দ করলে, এসি থেকে পানি পড়লে কিংবা অন্য কোনো সমস্যা হলে সাথে সাথে এসি বন্ধ করে দিন। 6 মাস অন্তর দক্ষ ব্যক্তিকে দিয়ে এসির ভেতরের এবং বাইরের অংশে রক্ষণাবেক্ষণ করিয়ে নিন। নির্মাণকারী প্রতিষ্ঠান থেকে দক্ষ কর্মীকে আনিয়ে নিতে পারেন। এসির বাইরের দিকে ঝোপঝাড় বা ময়লার স্তূপ হতে দেবেন না। এসির বাইরের অংশে পাখি, বাদুড়, ইঁদুর, টিকটিকি এমনকি সাপও আশ্রয় নিতে পারে। কোনো প্রাণী সেখানে থাকলে এসি চালানোর আগেই এগুলোকে নিরাপদে সরিয়ে দিতে হবে। নগরের অধিকাংশ ভবনে বহু পরিবারের বাস। জীবনকে আরামদায়ক করতে চান সবাই। এত যন্ত্র চালানোর মতো বৈদ্যুতিক সক্ষমতা আপনার ভবনের আছে কিনা সেই ব্যাপারেও নিশ্চিন্ত হন। মুৎসুনৈশী, চ্যানেল 24। মশার কামড় থেকে বাঁচার এখন যেন কোনো মৌসুম নেই। গ্রীষ্ম, বর্ষা কিংবা শীত সমানতালে কামড়ে যায় মশার দল, আর তাতে অনেকেই আক্রান্ত হন ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো রোগে। জানাবো কোন মশার কামড়ে কী রোগ হয়, সাথে এটাও জানাবো কি করে নিজেকে ও পরিবারকে বাঁচাবেন এই মশার আক্রমণ থেকে। সন্ধে বা সকাল মশার দল কামড়েই যাচ্ছে। পৃথিবীতে আছে ৩,৫০০ প্রজাতির মশা। এই মশার কামড়ে শুধু ডেঙ্গু নয়, হতে পারে চিকুনগুনিয়া কিংবা ম্যালেরিয়া জ্বর। 2 মাসের চেয়ে কম আয়ু এবং মাত্র 2.5 মিলিগ্রাম ওজনের ক্ষুদ্র প্রাণী মশাকে পুরোপুরি পরাস্ত করার কৌশল এখনো খুঁজে পায়নি মানুষ। তাই বছর জুড়ে মশার এই উপদ্রব থেকে বাঁচতে থাকতে হবে সচেতন। চলতি মাসের সবশেষ হিসেবে বছর জুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯৬,০০০-এরও বেশি মানুষ। সংখ্যাটা মোটেই কম নয়। চরিত্র বদলে ফেলা এডিস মশাই দায়ী ডেঙ্গুর জন্য। এই এডিস মশা এখন আর শুধু দিনে নয়, রাতেও কামড়ায়। শুধু ডেঙ্গু নয়, চিকুনগুনিয়াও ছড়িয়ে বেড়ায় এডিস মশা। জ্বর, মাথা ব্যথা, ত্বকে ফুসকুড়ি কিংবা বমি ভাব ও শরীর ব্যথা এই জ্বরের বিশেষ লক্ষণ। তবে রোগ সেরে যাওয়ার পরও এই ব্যথা বছরব্যাপী ভোগাতে পারে। তাই এডিস মশা থেকে দূরে থাকতে হবে যেভাবেই হোক। কিছুটা আলোকিত ঘর এডিস মশাকে আকৃষ্ট করলেও অন্ধকার এবং অস্বাস্থ্যকর জায়গা পছন্দ মশা এবং অন্যান্য পোকামাকড়ের। তাই বাসা পরিষ্কার এবং বাতাস চলাচলের ব্যবস্থা রাখা জরুরি। ঘরোয়া কিছু পদ্ধতিও আছে মশা এবং পোকামাকড় প্রতিরোধে। তবে যেটাই হোক, নিজে এবং পরিবারকে সুস্থ রাখতে মশা তাড়াতেই হবে বাসা থেকে। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব মঙ্গলবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এ।